ছাড়িয়া মসজিদের ওই পলকে আনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পলকে আনিয়া দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পলকে আনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পলকে আনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পলকে আনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট আমার আরো কয়েকজন মুরব্বিয়ান নিজাম, সম্মুখে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, কিছুটা পর্দার ভিতরে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনানেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি যিনি আল্লাহ তার ঘরকে কেন্দ্র করে এতক্ষণ পর্যন্ত তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ আমাদের দিয়েছেন, যিনি আমাদের এই ঠান্ডার মৌসুমে এই শরীরটাতে জামা কাপড় পরিধান করার শক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে এখানে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকর গুজার করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে, সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনারা আজকে একটা জালসার আয়োজন করেছেন। এই টাইমটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ধার্য হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য। আল্লাহ পাক যাদের পছন্দ করেছেন তাদেরকেই রেখেছেন, আর যাদের কোরআন আর এই সহিহ সুন্নাহ আজকে শোনার থেকে বঞ্চিত করেছেন ওনাদের আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন। তো আমি অনুরোধ করব, এই শেষ সময়ে কিছু গার্জিয়ান আপনারা এখানে বসে আছেন, এই কমিটির মানুষ আপনারা কিছু বসে আছেন। আমি আপনাদের সামনে খুব দায়িত্ব নিয়ে এই সময়টাকে কাজে লাগাবার জন্য আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিছু কথা বলবো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সূরা তাহরিমের একটি আয়াত পড়লাম, আয়াত নম্বর 6। দ্বিতীয় জায়গায় সূরা লাইল নামে একটি সূরা আছে, সেই সূরা থেকে আমি ছোট ছোট 5টি আয়াত পড়লাম। আয়াত নাম্বার 5 থেকে 10, অর্থাৎ 5 থেকে 10। সহিহ বুখারী একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, হাদিস নাম্বার 1359, 1359। আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছুক্ষণ কথা বলবো একটা বিষয়ের উপরে। তাই কোরআনের আয়াত আর এই হাদিসটাকে বেছে আমি আপনাদের সামনে রাখলাম। আল্লাহ পাক যেন আমাদের যেনারা বললাম এবং বলছি, তেনাদের যেনারা শ্রবণ করছি, উভয়কে পরিপূর্ণ রূপ দিয়ে আমল করার তৌফিক দেন। একবার ঘুমটাকে এদিক ওদিক সরিয়ে দিয়ে আল্লাহর প্রশংসা করি, তিনার কাছে একবার আমরা আরাধনা করি, সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমার বক্তব্যের প্রারম্ভে কিছু পয়সা আমার মায়েরা দিয়ে পাঠালেন, আমি দেখলাম। তার সাথে সাথে ওনারা জানেন যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাত যাওয়ার রাস্তাটা যদি আল্লাহ আমাদের সহজ করে দেন, সে আমলটার নাম হলো দান। তো একটা বোন আমার গলা থেকে একটা রূপার বা চাঁদের হার খুলে আল্লাহর ঘরে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি এই জারিয়ার বদৌলতে যেদিন আল্লাহ তোমার কবরে পৌঁছে যাবেন, সে কবরটাকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। আল্লাহ কবরে আযাব থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তুমি হেফাজত রেখে এই জারিয়ায় তোমার জান্নাতুল ফেরদাউস দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমার দিনী ভাই বাপজানেরা, আমি এই শেষ সময় যে কথাটা বলবো, যদি আমরা সত্যি মন দিয়ে প্রাণ দিয়ে কথাগুলোকে আমরা শ্রবণ করি, তাহলে কিন্তু আজকে আমার এই শেষ সময়ে কথা বলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার যথেষ্ট হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যতগুলো কথা আমি বলবো প্রত্যেকটা কথা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বলবো, একটা বিষয়ের উপরে, টপিকের উপরে, যেন আপনারা শেষে এই রকমের গুচ্ছিতভাবে কিছু নিয়ে আপনারা ঘরে যেতে পারেন। তো আমি এবার আলোচনা করছি, তার আগে আর একটু ঘোষণা দিচ্ছি। আমার মায়েরা আসলে যে দান করতে জানেন তার প্রমাণ শুরু থেকে দেখেছি, শুনেছি। আমি
এখনো বক্তব্য শুরু করেনি, তাতেই আমার মায়েরা 1100 টাকা ওনারা নিজের আঁচলে আর বেঁধে রাখেননি, খুলে খুলে সবাই জমা করেছেন পরকালের জন্য। আল্লাহ সমস্ত মায়েদের তুমি যা যায় খায়ের দিও, তার বদলা দিও। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। তবে অনুরোধ করব, যারা আছেন, কয়েকজন তো লোক বসে আছেন দায়িত্ববান আমি দেখছি, আপনারা কেউ যাবেন না। আমি প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আলোচনা করব। আলহামদুলিল্লাহ। আরও একজন ভাইজান চিন্তা করছিলেন, আল্লাহ টাকাটা নিয়ত করেছি পকেটে আছে, আল্লাহ দেওয়ার আগে যদি তোমার হুকুম হয়ে যায় তো চলে যেতে হবে, তাই উনি না রেখে তাড়াতাড়ি করে আল্লাহ তোমার কাছে জমা দিলেন। আল্লাহ তুমি দানটাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো একটু আলোচনা করছি যে বিষয়, যে টপিকের উপরে আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ বলবো ইনশাআল্লাহ, সেই টপিকটার নাম হলো বাবা মায়ের কর্তব্য ছেলে এবং মেয়েদের উপর। খুব ভালো করে শুনবেন। আজকে আপনার ছোট ছেলে ছোট মেয়েরা না বুঝে সুঝে এই রকমের ভালো জায়গায় না বসে বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ফ্রি ফায়ার খেলছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা সময় কাটাচ্ছে। যদি আমরা বাবারা, কন্ট্রোলার যারা আমরা, দায়িত্ববান যারা আমরা, এই বাবারা যদি ঠিক মতোই সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতাম, তাহলে ছেলে মেয়েরা এদিক ওদিক সময় নষ্ট করত না, আড্ডা দিত না, তারা গুনায় লিপ্ত হতো না। সম্পূর্ণটাই দায়িত্ব ছিল আমার মা বাবা, আপনারা যারা আছেন, আপনাদের এই ছেলে মেয়েদের দায়িত্বকে বহন করা। কিন্তু আজকে আপনারা কিভাবে দায়িত্ব বহন করবেন? বেশি না হলো 1 ঘন্টা শুনবেন। আমি উভয়কে বলছি, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি বাজাতে গেলে 2 হাতের প্রয়োজন হয়। ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাবার দায়িত্ব যেমন, মায়েরও তেমন দায়িত্ব আছে। সেই মা বোন আপনারা বসে আছেন, আমি এবার আলোচনা করছি। যত বাচ্চা, যত সন্তান বাবার ঘরে আসে, এই সন্তানেরা হলো মা এবং বাবার জন্য আমানত। আলহামদুলিল্লাহ। আরও মায়েদের তরফ থেকে এই ছোট মেয়েটার হাতে একজন মা 200 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা যারা নিয়ত করেছেন দিয়ে যাবেন, না দিয়ে কেউ যাবেন না। যদি নিয়ত করে এসেছেন টাকাটা ঘুরিয়ে নিয়ে যান, ওই টাকাটা খাবার আপনার ঠিক হবে না। অতএব যদি একান্তই আপনি না থাকতে পারেন, কষ্ট হচ্ছে আপনার, তাহলে নিয়ত যে করেছেন দান দেওয়ার দিয়ে যাবেন। তবে আমি বলবো 1 ঘন্টা সময় যদি একটু শুনতেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই সময়টাকে আমি এতটুকু নষ্ট হতে দেব না। আরো একজন ভাই 500 টাকা। এ ভাই, এ ভাই শুনো, সব দিকে দিতে এই গ্রামের বাড়ি, তাই তো। এ ভাই, গ্রামের মানুষ চাইলো, গ্রামের মানুষকে আপনি ঘুরিয়ে দিলেন, কিন্তু আমি চাইলে তো ঘুরাতে পারবেন না ভাই, আমি জানি। আর 500 টাকা দেন, দেন আর 500 টাকা দেন, দেন আর 500 টাকা দেন। দেখছে নানার সঙ্গে ঝগড়া করছে। আচ্ছা যাক, আর 1000 টাকা দিয়ে দিন তাহলে মেরে ভাই, নাকি? আচ্ছা এবার শোনেন, আমি আপনাদের বলছি, পৃথিবীর বুকে ছেলে মেয়েরা আমাদের হলো আমানত, আর বাবা মায়েরা হলো ছেলে মেয়েদের জন্য জিম্মাদার। রায়া, রায়া শব্দের মানে হলো জিম্মাদার, রাখাল। আর
এই ছেলে মেয়েদের রাখালি করা, দেখভাল করা সম্পূর্ণটাই বাবা এবং মায়ের কর্তব্য। আপনি বলবেন, মাওলানা আমি তো ছেলেটাকে ভালো জামা পরাচ্ছি, ভালো খাবার দিচ্ছি, ভালো জায়গায় তাকে নিয়ে যাচ্ছি, এর মানে আপনার পরিপূর্ণ রাখালি করা হলো না। দেখেন, বুঝেন আগে, আমি আপনাদের ভূমিকা স্বরূপ বলছি। আপনার তখনই রাখালি করা পরিপূর্ণ হবে, দায়িত্ব পালন করা পরিপূর্ণ হবে, ছোট ছেলে মেয়ে যখন আপনার ঘরে আল্লাহ দিলেন, ওই ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখবে, আপনার ঘরে আপনার সামনে বিচরণ করবে, চলাফেরা করবে, ওই টাইমে সমস্ত মা বাবাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদের সাথে সাথে ছেলেটাকে সুন্দর করে চরিত্রবান কি করে হয় তার কথা শোনাতে হবে। ছেলেটাকে এক আল্লাহর কথা শোনাতে হবে, নবীর কথা শোনাতে হবে, দ্বীনের তারবিয়াত দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। তাহলে আপনি বাবা যেন সুন্দর করে এই দায়িত্বটাকে পরিপূর্ণ পূরণ করতে পারলেন। আর এই দায়িত্ব পূরণ করা বাবা মায়েদের জন্য হলো ফরজে মানসাবি। একটা হাদিস শোনাচ্ছে আগে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5668। খুব ভালো করে শুনবেন, কি করে আপনারা দায়িত্ব পূরণ করবেন ছেলে মেয়েদের প্রতি। আমার মায়েরা যারা বসে আছেন, আমি আপনাদেরও বলছি, আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে ছোট থেকে শিক্ষাগুলো দিতে পারি না। খাবার সময় খাবার দিয়ে দিলাম, সে যা জুটলো আপনার ঘরে, ছেলেটাকে খাবার দিয়ে আপনি মা বাবা লক্ষ্য করলেন না ছেলেটা কিভাবে খাচ্ছে। ছেলেটাকে যে খাবার নিয়ম কানুন শিখিয়ে দিতে হবে, একটাও কোনো বোন, কোনো মা, কোনো বাবা ছোট থেকে তারা চিন্তা ভাবনা করে না, গাইডলাইন করে না। আমি শোনাচ্ছি হাদিস, হযরতে উমর বিন আবি সালমা, ছোট বাচ্চা খেতে বসেছেন। ভূমিকার মাধ্যমে হাদিসটাকে ধরে নিন। তো ছোট বাচ্চা এবার খেতে বসে একবার ডান দিকে 100 টাকা বেনামিতে রাখেন, একবার বাম দিকে, একবার আগে, একবার পিছে, এইভাবে করে খাচ্ছে। অনেক ভাই আপনারাও খেতে জানেন না, খেতে বসে দেখবেন থালাতে সম্পূর্ণ ভাতগুলো একবার এলোমেলো করে মেখে নিয়ে ইদিক উদিক করে মাথা তুলবে আর খাবে, গল্প করবে। নিয়ম শিখেন সবাই, সকলের প্রয়োজন আছে। আপনি বাবা যে ছোট বাচ্চাটাকে গাইড করবেন, তার আগে আপনি এটা ভালো করে শুনে রাখেন। উমর বিন আবি সালমা খেতে বসেছেন, খাচ্ছেন, ইদিক উদিক হাত চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তখন বলছে, ইয়া গোলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। তিনটা শব্দ কত দামি, কত ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব নিয়ে বলতে হবে। আল্লাহর নবী ছোট বাচ্চা উমর বিন আবি সালমার থালার দিকে তাকিয়ে, তার খাবার দিকে তাকিয়ে নবীজি এবার সেই বাচ্চাটাকে সুন্দর আদব শিক্ষা দিচ্ছেন। বলেন, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, যখন তুমি খাচ্ছ, খাওয়ার আগে সামিল্লাহ, তুমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো। বিসমিল্লাহ বলো। আজকে ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে আপনার বাড়িতে আল্লাহ বরকত দিচ্ছেন। এটা নয় যে আপনার 4টা ছেলে দিল্লি খাচ্ছে, প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ঢুকছে,
আপনি বলছেন আমার অনেক বরকত হয়ে গেছে। না, আপনার বরকত সেখান থেকেই শুরু হয়েছে যদি আপনি বাবা, আপনি মা, ছোট থেকে সেই বাচ্চাটাকে দিনের দিকে লক্ষ্য রেখে কথা বলেছেন, সেটাই আপনার বরকতের জন্য জারিয়া শিখাচ্ছে। বলে আল্লাহর গোলাম, তুমি খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলো। দেখেন কেমন আদব কায়দা বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন। নবী বলছেন, আল্লাহর গোলাম রে, ওয়াকুল বিয়ামিনিকা, তুমি খাবার সামনের দিক থেকে খাও, তার ডান দিক থেকে তুমি খাবার খাও। ভালো করে শুনে রাখেন, থালাতে খাবার আছে, এদিক ওদিক করে যেন না খাওয়া হয়। বাচ্চারা যদি এদিক ওদিক করে খায় তো মা বাবা যেন লক্ষ্য করে, বলতে হবে, বেটারে, ওরে আমার বেটি, এবার ছেলে আর মেয়ে যাই হোক না কেন আপনাকে বলতে হবে, বাবা তুমি তবে বার ডান দিক থেকে খাবারটা খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, হে বেটা, খাবারটা সামনের দিক থেকে খাও। আজকে ইসলাম আমাদের শিক্ষা দিচ্ছে। যারা বাবা মা এখানে আছেন, আমি আপনাদের ওয়াজ করছি আজকে, কি করে আপনার ছেলে আপনি মানুষ করবেন, ছেলে তৈরি হবে, মেয়ে তৈরি হবে দিনদার ইমানদার। আপনার সেই ছেলে মেয়েরা সেদিন একদিন চক্ষু ঠান্ডা করে দেবে। এটা হলো আমাদের দায়িত্ব, ছোট থেকেই বাচ্চাদের এই শিক্ষা দেওয়া। কিন্তু বর্তমান শিক্ষাটা একদম আলাদা জায়গায় চলে গেছে। বাচ্চারা যদি এখন খেতে বসে, 100টার মধ্যে 100টাই মা ওই বাচ্চাদের বলে না, বেটা বিসমিল্লাহ বলে শুরু করো। কি বলছে জানো, বাবা এসো খেতে বসো। বাচ্চা যদি একটু খেতে এদিক ওদিক করে, তখন মোবাইলটা জুড়ে বাচ্চার হাতে দিয়ে বলছে খাও, মানে মোবাইল নিলে বাচ্চাটা খাবে। হে মা, একটু ধৈর্য ধরেন, আমি আজকে কিছু কথা আপনাদের সামনে দেব। আশা করি যদি আপনারা নিয়ে যেতে পারেন তো আপনার বাচ্চাটা যেদিন বড় হবে, ওই বাচ্চাটা আপনার সামনে দাঁড়াবে তো আপনার পুরো হৃদয়টাকে আল্লাহ যেন ঠান্ডা করে দেবেন, আপনার চোখ শীতল হয়ে যাবে যদি এই কাজগুলো আপনারা বাচ্চাদের সঙ্গে করতে পারেন। কোরআনের আয়াতের তর্জমাটা করছি আগে। এই তর্জমাটার আগে বাবা যারা আছেন, যারা দায়িত্ববান আছেন, যারা রাখালি করছেন আপনার পরিবারের, আপনারাও আগে সতর্ক হন। এটা নয় যে বাচ্চাটাকে খালি খাবার আদব শিখাবো আর আমি শুধু ইদিক উদিক করে খাবো, না, আপনারাও আগে শিখেন, বাচ্চাদেরকেও শিখান, আপনারাও ভালো জায়গায় আসেন, বাচ্চাদেরকেও ভালো জায়গায় আনেন, আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কথাটা আমার নয়, আল্লাহ বলছে। কাদের? আপনাদের আমাদের মতো বিশ্বাসী দ্বারা যারা বিন্দু পরিমাণ ঈমান রেখেছে আল্লাহর উপরে, তাদের আল্লাহ ডেকে বলছে তিনার ভাষায়। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমার উপরে ঈমান রেখেছ, আল্লাহ সেই বিশ্বাসীদের ডেকে বলছেন, বান্দা
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে বান্দারে, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবারকে অর্থাৎ তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন আগে নিচে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এই শব্দটার দাম কত? এই শব্দটার মূল্য কত? আকাশ ছোঁয়া। এই শব্দ দিয়ে আল্লাহ আমাদের নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, তারপরে আহাল পরিবারকে বাঁচাতে বলছেন। যদি আমরা ঠিক এই কথাটাকে স্মরণ রেখে জীবনযাপন করি, আপনিও বাঁচবেন, ছেলে মেয়েরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এ দায়িত্ব কার? যারা বাবা, যারা মা আছেন আপনাদের। আল্লাহ আরো বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন বান্দারে, এই জন্যে আমি তোমার ছেলে মেয়েদের জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বললাম। হে বান্দা, যেই জাহান্নামের কথা তোমরা আমার শ্রবণ করেছ, যে জাহান্নামের কথা কোনোদিন তোমরা শুনেছ, ওরে বান্দা বান্দিরা, আমার ওই জাহান্নামের ইন্ধন পৃথিবীর বুকে এই মানুষ এবং পাথর দ্বারাই হবে। আল্লাহ জাহান্নামের ইন্ধন করবেন মানুষ এবং পাথর দিয়ে। তাহলে এটাও নিশ্চিত যে আল্লাহ ওই জাহান্নামটাকে জ্বালাবেন, যে জাহান্নামটা যে জ্বলবে, এই জ্বালানি হবে আমাদের মতো মানুষ এবং পাথর দ্বারা। এই জায়গাটাও বুঝেন আল্লাহ কেন জাহান্নাম থেকে বাঁচতে বললেন। আরেকজন বাবজার 500 টাকা দিয়ে গেলেন, 10টা লোকের মধ্যে একটা কমলো, আর যদি একটু একটু করে উঠেন তাহলে হয়ে গেল কাজ। তো যারা নিয়ত করেছেন দেবেন, ভাবছেন দিয়ে যাবেন, তবে দিতে হলো একটু আধা ঘন্টা থামেন, একটু শোনেন, কাজে দেবে। কথাগুলো আমি বলছি আপনাদের খুব মেহনত করে, যেন আজকে আমরা যারা গার্জিয়ান কয়েকজন বসে আছি, বাড়িটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই দায়িত্বটা আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহ আরো বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। এই শব্দটার দাম কত? আল্লাহ বলছেন বান্দা, ওই জাহান্নামটাকে দেখভালের জন্য আমি যে ফেরেশতাদের দায়িত্ব দিয়েছি, মুকাররার করেছি, তারা খুব কঠিন হৃদয়ের, কঠিন শক্ত মেজাজের, তারপরেও লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর কথার এতটুকুন কোনো অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলছেন আমি যা করতে বলি তারা তা করেন। দেখেন খুব কঠিন পাষাণ হৃদয়ের ফেরেশতা, আল্লাহর হুকুমের এদিক ওদিক নেই, যা বলেন আল্লাহ তাই করেন। ওই জাহান্নামটাকে আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, ওই জাহান্নাম আমাদের জন্য ইন্ধন যোগাবেন। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আগে আমাদের আর পরিবারদের পরিজনদেরকে বাঁচাতে গেলে আমাদের কি কি করতে হবে, এই দায়িত্ব আমাদের। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে সুন্দর পরিবারটাকে আমরা উভয় মিলে আল্লাহর জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। এবার আসি একটা হাদিস শোনাই, যারা দায়িত্ববান, যারা বাবা, যারা মা আজকে এখানে বসে আছেন, এটা নয় যে আজকে আপনার বাচ্চাটা কোলে ধরে আছেন, ঠান্ডা লাগতে দিচ্ছেন না, এটাই দায়িত্ব শেষ না। ওই বাচ্চাটাকে আপনাকে এমন দায়িত্ব নিতে হবে, আগামী দিনে যখন বাচ্চাটা বড় হবে, যেন আপনার
কলিজাটাকে ঠান্ডা করে দিতে পারে সেই সন্তান, ওই শিক্ষাটা মা এবং বাবাকে দিতে হবে। স্কুলে পড়ে এই শিক্ষা আগে মা বাবার কোলে পাবে এই বাচ্চা, ইনশাল্লাহ। হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 893। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল এবার হাদিসটাকে সুন্দর করে রেখে গেছে। আমভাবে প্রথম একটা শব্দ নবীজি বলেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই রায়া শব্দর মানে হলো রাখাল, এই রায়া শব্দর মানে হলো দায়িত্ববান। এই রায়া শব্দটা দারোমাদার হয় ওই সমস্ত দায়িত্ববান মা বাবা গ্রামের মোড়লদের উপরে। তবে এখানে খাস করে নয়, আমভাবে নবী বললেন, হে পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা হলে দায়িত্ববান, আর তোমাদের এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। কে কি করছে না করছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করবেন। তবে খাস করে কাদের কাদের জিজ্ঞাসা করবেন, এই হাদিসের শব্দ 3টা আছে, একটু শুনবেন। আশা করি শেষে কিছু নিয়ে যাবেন, এটা আমার পুরো বিশ্বাস। 1 নাম্বার হলো ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহু আকবার। ছোট্ট একটা মেয়ে দাদুর জন্য দোয়ার দরখাস্ত, 1000 টাকা নিয়ে এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার দাদুকে আল্লাহ পরকালে জান্নাতুল ফেরদৌস দিও, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, এবার ইমাম শব্দটা হাদিসে আসলো। ইমাম মানে আমরা কাদের জানি? মমতাজ মৌলানা সাহেব, কাসেমি সাহেব, যেহেতু আপনাদের ঈদগার ইমাম নাকি, তাহলে আমরা বেঁচে যাব, যা দায়িত্ব ইমাম সাহেব নেবে না। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম মানে ঈদগার ইমাম নয়, এই ইমাম মানে আলেম ওলামারা নয়। এই ইমাম মানে কারা? নবীজি বলেন, যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের দায়িত্ববান লোক, যারা হলো গ্রামের নেতা, যাদের দ্বারাই পুরো গ্রামের যেন ভালো মন্দর বিচার হয়, যাদের কোথায় এই রকমের একটা গ্রাম যেন পরিচালিত হয়। নবী বলছেন, ওই সমস্ত মোড়লেরা, নেতারা, গ্রামের দায়িত্ববানেরা, তারা হলো ইমাম। এবার কথাটা ভালো করে শুনে রাখেন, যারা মোড়ল, যারা দায়িত্ববান, যারা গ্রামের মাতব্বর, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন যেন বান্দারে তোমাকে জিজ্ঞাসা করবেন, ওরে মোড়ল, ওরে গ্রামের নেতা, ওরে দায়িত্ববান, আমি যেন তোমার কাছে জানতে চাই, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তুমি তোমার দায়িত্ব তোমার গ্রামে কিভাবে পরিচালনা করেছিলে, কিভাবে দায়িত্ব বহন করেছিলে, এবার তুমি তোমার গ্রাম সম্বন্ধে আমার কাছে হিসাব দাও। মোড়ল, নেতা, দায়িত্ববান, যারা মাতব্বর, গ্রামের যারা মাতব্বরি করে, যাদের কথাতে সমাজের সমস্ত রকমের কর্ম নির্ধারিত হয়, যাদের দ্বারাই এই গ্রাম চলে, যাদের কথায়, ওই মোড়লদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার গ্রামের দায়িত্ববান ছিলে, তোমার গ্রামের হিসাব আমাকে দাও। এই জন্যে হাদিসে আসছে, কঠিন করে কেউ যেন কোনোদিন নিজে নেতা দায়িত্ববান ছিয়ে না নেয়।
যে যদি কেউ কোনো দায়িত্ব নিতে চায় জেনে নেবেন সে হলো পথের লোভী। ও হাদিস ভালো করে বুঝতে পারেনি। এই দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব এদিক ওদিক হয়, কিয়ামতের দিনে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, পাকড়াও করবেন আর বলবেন তুমি তাড়াতাড়ি করে যে দায়িত্ব বহন করেছিলে যেই দিন তার হিসাব আমার কাছে দাও। এই হাদিসটাকে তাফসিরে ধরেছেন, যুগ যুগ ধরে যত লোক আসবে, যত দায়িত্ব বহন করবে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে। শুধু বর্তমান যে মোড়ল আছে তাকে নয়, তাদের নয়, যতগুলো চলে গেছেন, যত আছেন, যত আসবেন, সবাইকে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার গ্রামের দায়িত্ব তুমি পেয়েছিলে তার হিসাব দাও। আমার এটা যেন বলার উদ্দেশ্য ছিল না, হাদিসের শুরু তাই তর্জমাটা করলাম। এই দুটো শব্দ আমি আপনাদের নিয়ে আলোচনা করব। এবার কারা? নবীজি বলেন ওয়ার রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। শব্দটা আগে বুঝে নিন যেন বাবারা আপনাদের ভালো লাগবে। এখানে আহাল শব্দ আসলো ফি আহলিহি, আহাল মানে হলো পরিবার। এবার পরিবারে ছেলে মেয়ে বিবি বাচ্চা যাদের আছে আপনাদের সকলকে নিয়ে একটা পরিবার। এবার পরিবারের দায়িত্ব কে পাবে? আপনার আমার মতো বাবারা যাদের 4টা 3টা ছেলে মেয়ে আছে, বিবি আছে, বাচ্চা আছে, সেই বাচ্চার সেই বিবির যারা মালিক, তার মানে হলো বাবা যারা বাড়ির দায়িত্ববান। এবার ভালো করে শুনে নিন, আল্লাহ পাক আমাদের কেমন যেন রাখাল বানিয়েছেন, যে রাখালি করার পরে কিয়ামতের দিনে আল্লাহ আমাদের হিসাব নেবেন। তাই নবী বলেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, সমস্ত পিতারা বাড়ির দায়িত্ববানেরা তারা হলো তার বাড়ির যেন দায়িত্ববান, বাড়ির হলো রাখাল। ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, কিয়ামতের দিনে এই বাড়ির সমস্ত ছেলে মেয়ে বিবিদের হিসাব তাদের আল্লাহর কাছে দিতে হবে। ছেলে মেয়ে যদি আজকে দায়িত্ব বহন না করেন, মাতলামি করে ঘুরে বেড়ায়, পাগলামি করে এদিক ওদিক ছুটে বেড়ায়, বাবা কিয়ামতের দিনে ওই ছেলে মেয়েদের জন্য আপনাদের দায়িত্ব দিন মানে বহন করতে হবে। ওই ছেলে মেয়েদের পাপের বোঝা আপনাকে বহন করতে হবে। অতএব সচেতন হন। যারই ঘরে বাচ্চা জন্ম নিচ্ছে, ছোট থেকে বাচ্চাটাকে সুন্দর করে আদব কায়দা শেখাও। আমাদের এই দেশে খুব কম শিখা হয়, যদিও হয় ভালো ভালো টাউনে, ভালো ভালো এই রকমের ঘরানাতে ঘরে, যারা প্রত্যেক বাড়িতে ছোট থেকে বাচ্চাদের টিউশন দিয়ে সুন্দর করে এই দ্বীনের তারবিয়াত শিক্ষা দেয়। কিন্তু বর্তমান আমরা এই দ্বীনের তারবিয়াত শিক্ষা না দিয়ে দুনিয়ার তারবিয়াত শিক্ষা দিচ্ছি টিউশন মাস্টার দিয়ে। মিলাবেন কথাগুলোকে। আমাদের দিকে নেই, আপনাদের এই গ্রামেও নেই, আছে কোন একজন ভালো মাওলানা, একজন হাফেজ সাহেব দিয়ে প্রতিদিন আপনি টিউশন পড়াচ্ছেন ছোট বাচ্চাদের, মাগরিব বাদে 1 ঘন্টা। আল্লাহর কোরআন কি করে শিক্ষা নেবে, দিন কি করে শিক্ষা নেবে, এই রকমের একটাও কোনো বাড়ি নেই। হ্যাঁ, ছোট বাচ্চা কালে কথা বলতে শিখেছে, দেখেন ইংলিশ টিচার তার বাড়িতে লেগে আছে, সায়েন্সের টিচার তার বাড়িতে লেগে আছে। কিন্তু বাপ, হে মা, একবার আমরা চিন্তা ভাবনা করি, আপনি ইংলিশ টিচার রাখেন, আপনি সায়েন্সের মাস্টার রাখেন, আপনি আরো যত ভালো ভালো শিক্ষক রাখেন, তার সাথে 1 ঘন্টা টাইম খালি দিনের জন্য কোনো একজন ভালো মাওলানাকে, কোনো একজন ইমামকে, কোনো একজন হাফেজকে দিয়ে আপনার 2টা 4টা বাচ্চাকে শুরু থেকে আগে দিনের শিক্ষাটা দিয়ে দিন। কিয়ামতের দিনে সেদিন আল্লাহর কাছে জবাব দিতে আপনার সুবিধা হবে। আমরা করি না। জন্ম দিয়ে ছেড়ে দিলাম, দায়িত্ব দিলাম মাকে,
তুই যা দেখভাল করার কর, আমরা এবার ছুটলাম। সকাল হলো তো হরিশ্চন্দ্রপুর, সারাদিন আড্ডা দিয়ে দুপুরবেলায় বাড়ি। লিখে নিন। ওই বাবাদের বলছি, আপনি যদি এই টাইমটা ছোট বাচ্চাদের ফাঁকি দিলেন, এই টাইমটা যদি আপনারা এই বাচ্চাদেরকে ফাঁকি দিয়ে সময় পাস করলেন, সেই বাবারা যেদিন আপনারা বুড়ো হবেন, বিছানায় পড়ে সেদিন চিৎকার করবেন, আপনি সেদিন বিছানা থেকে ছেলেদের ডাকবেন। যেই ছেলেটাকে ছোট থেকে আপনি সময় দেননি, সেদিন ওই ছেলেটাকে আপনার কান্নাটা যেন তার হৃদয়ে পৌঁছাবে না। আপনি ঘরে বসে কাঁদবেন, আপনার ছেলেটা স্টেশনে গিয়ে আড্ডা দেবে। আল্লাহর কসম করে বলছি, এই দায়িত্বটা একটু বহন করুন। তাহলে আমরা বাবা, আমাদের দায়িত্ব আছে যে এই ছেলে মেয়েদেরকে সুন্দর করে টাইম দিয়ে তারবিয়াত শিক্ষা দেওয়া। একজন ভাই আমার 1000 টাকা দিলেন। তো ভাইজান, আলোচনা করছি তো ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে যে আপনারা উঠে যদি পালিয়ে যান। যে ভাই টাকাটা দিয়ে গেলেন, উনি তো দিয়ে চলে গেলেন, কিন্তু চেহারাটা দেখে মনে হচ্ছে 1000 টাকার মানুষ নয়। হ্যাঁ এ ভাইজান, আমি কথাটা বলবো তাতেই ভাই দিয়ে আর হাঁটতে লেগেছেন, আমি লক্ষ্য করিনি। তাই তো জি, আল্লাহর ঘরের জন্য এ ভাই 1000 কেন দিচ্ছেন ভাই? কি বলছে এ ভাই 1000 কম হয়ে গেল, একটু এমন করে দেন। আল্লাহর ঘরে আল্লাহ ভালো রেখেছেন, সুখে রেখেছেন। ঠিক আছে, দান ব্যাপার মানে ই করতে না, দিয়ে চলে এলাম। না ঠিক আছে, আপনি 5000 টাকা দেন, যান যান। আমি জোর করছি না বেশি, আপনারা 10,000 বললেন না, 5000 দিলে হবে তো? ই করো, 4 বড় সিমেন্ট করে দাও। এ ভাই টাকা দেন, ফোন পেতে দেন, দেন ভাই। আর 1 দিচ্ছি, বাকি দান হয় না, এখন দিচ্ছি। সব হয় না, নগদে সব হয়। আচ্ছা দিবেন, উনি দিবেন, যাক উনি এখনই দেবেন, যাক অসুবিধা নেই। যাক, আর 1000 টাকা উনি নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো ভাই, আমি ভয় করছি যে আপনারা দান দিতে আসছে মানে দিয়ে এবার আবার লেজ খাড়া করে দিয়ে বাড়ি পালাবেন না তো। যদি পালিয়ে যান তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি তো আপনাদের জন্য মেহনত করে এসেছি। আপনারা একটু বসেন, 1 ঘন্টা কালে শুনবেন। আমার মায়েরা, আপনারা দায়িত্ব যদি একটু কালে বহন করেন ছেলে মেয়েদের, তাহলে ছেলে মেয়েরা আপনাদের একদিন এমন পাশে দাঁড়াবে যে আপনার দুঃখ কষ্টটাকে ছেলে মেয়েরা বুঝবে। আমরা সেটা করতে পারি না। আমি দেখেছি দিল্লিতে প্রত্যেক বাড়িতে সন্ধ্যার পরে ছোট মেয়েদের, ছেলেদের টিউশন মাস্টার আলেম ওলামাদের দিয়ে তারা কোরআন শিক্ষা করায়। বাংলাদেশের একটা ছোট্ট মেয়ে, আপনাদের কি বলবো, একদিন ট্রেনে যাচ্ছি আমি সাঁইথিয়াতে। ভাই শোনেন, একটু দয়া করে শুনবেন। তো আমি প্রথমে ওই মেয়ে এবং মেয়ের মার সঙ্গে কথা বলছি না, ভাবলাম মনে হয় গায়ের মুসলিম হবে, এটা আমার ধারণা। পর্দা পুশিদাও কিন্তু নেই। পরবর্তীতে কথাতে কথাতে বুঝতে পারলাম তাদের বাড়ি বাংলাদেশ। কোনো কথা নেই, চুপচাপ বসে আছি। ছোট্ট বাচ্চা মেয়ে, কিছুক্ষণ পরে যেতে যেতে মেয়েটা এবার সুন্দর করে সূরা ফাতিহা পড়তে শুরু করেছে। আমি অবাক, আমার ধারণা আলাদা আলাদা ছিল। তো সূরা ফাতিহা যে পড়লো, যেমন তেমন আপনাদের এই দেশের কারীরা ছাড়া, যারা কারী, যারা শুদ্ধভাবে কোরআন পড়ে, তাদের বাদ দিয়ে যেমন তেমন আলেম ওলামাদের থেকে যথেষ্ট ভালো কোরআন পড়ছে সূরা ফাতিহা। এতটুকুন বাচ্চা। আমি খুশি হয়ে গেলাম যে আজকে এত ছোট বাচ্চা এইভাবে করে একটা কোরআনের মানে সূরা পড়ছে। ওর আম্মি তখন বলছে, হুজুর, ওরা তো হুজুর বলেন, শুধু একটা নয়, এই বাচ্চাটা আমার পুরো আম্মাপাড়া মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমি যেতে যেতে ছোট ছোট সূরাগুলা শুনছি আর বললাম, আজকে তোমার জন্য অফার, যত দোকান আসবে যেটাই খেতে চাইবে আমি তোমাকে খাওয়াবো। ছোট্ট বাচ্চা এবার এইভাবে শোনাতে শোনাতে সূরা রহমান শোনাতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের চর্চা নেই, এই দায়িত্ব আমাদের নেই। দ্বীনের তারবিয়াত যে শিক্ষা দিতে হবে, আমরা জানি যে যখন বড় হলো মাদ্রাসায় ঠেলে দাও।
মাদ্রাসায় ঠেলার আগে প্রথম ইউনিভার্সিটিটা হলো মা বাবা বা মায়ের কোল, বাড়িতে আগে শিক্ষা দিন, তাহলে আপনি একদিন যেন সেই বাচ্চাটাকে আপনার পার্শ্বে পাবেন। তো এবার আসছি, আর লম্বা করছি না। এবার বাবারা আপনারা দায়িত্ববান, আমরা দায়িত্ববান। কিয়ামতের দিনে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন, মায়েরা কি ছাড়া পড়ে গেল? না, বাবারা যদি 24 ঘন্টা ঘরে থাকে, 24 ঘন্টা যদি পরিবারের পিছনে সময় দেয়, তাহলে বাচ্চাদের মুখে খাবার জুটবে না, ভালো জামা কাপড় জুটবে না। আল্লাহ পাক পুরুষদের বানিয়েছেন রুজি রুটি ইনকাম করার জন্য। হে মা আমার, বোনেরা আমার, দায়িত্ব নিয়ে বলছি, শুনেন ভালো করে। সকাল বেলায় যখন আপনার স্বামী আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বাড়িতে না ফিরবে, ওই টাইমটা পরিপূর্ণ যেন দায়িত্ব আপনার, আপনার সুন্দর ছেলে মেয়ে এবং স্বামীর ঘরে। নবীজি বলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। এই বাইর শব্দের মানে হলো ঘর, আর জাওজ মানে হলো স্বামী। মারে আমার, ভালো করে শোনেন, এই জায়গাটা আপনাদের জন্য বলছি। নবী বলেন, যখন স্বামী ঘরে থাকবে না, ওই স্বামীর ঘরের মালিক হয়ে গেল বিবি, ওই ছেলে মেয়েদের মালিক হয়ে গেল মা। আল্লাহ রাসূল যেন তাই বললেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, হে বান্দী, তোমার স্বামী সকাল বেলায় হালকা দুটো খেয়ে যেন রুজি রুটির জন্য সারাদিন রাজমিস্ত্রির জোগাড়ি দিতে গিয়েছিল, হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে কুলিগিরি করেছিল, তোমার স্বামী ঘরে ছিল না, ওই টাইমটা তুমি ছিলে তোমার স্বামীর ঘরের দায়িত্ববান। এবার ওই টাইমটার হিসাব, তোমার স্বামীর ঘরের হিসাব এবার আমার কাছে দাও। বাবাকেও জবাব দিতে হবে, মাকেও জবাব দিতে হবে কিয়ামতের দিনে। তাহলে আমাদের দায়িত্ব কত? যদি 1 নম্বরে ছেলে মেয়েদেরকে আমরা ঠিক মতো দায়িত্ব বহন না করি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আর সব থেকে বড় সম্পদ হলো দুনিয়াতে মা বাবার জন্য ছেলে এবং মেয়ে, টাকা পয়সা নয়। আল্লাহ আপনাকে ছেলে দেননি, মেয়ে দেননি, বাবা ডাকটা শুনতে পান না, আপনার 5 তলা বিল্ডিং, 50 বিঘা জমি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বিশাল বড় বিজনেস। আচ্ছা বলুন তো, শান্তি আসবে? কোনো শান্তি নেই। ঘরে যদি দুটো সন্তান থাকে, ওই সন্তানটা আপনাকে আব্বা বলে ডাকবে, আম্মা বলে ডাকবে, এটাই হলো পৃথিবীর সব থেকে শান্তি। আপনার যদি 50 বিঘা জমি না থাকে, 1 বিঘা জমি থাকে, সারাদিন কর্ম করেন, সন্ধ্যা এসে ঢুকবেন, যখনই যাবেন দরজায় সাইকেলের বেল বাজাবেন, ছোট্ট মেয়েটা যখন দৌড়াতে দৌড়াতে আসবে, আব্বু তুমি এসেছো, আব্বু এসো, আব্বু ঘরে এসো, আপনার জীবনের সমস্ত যেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো আমার বাপ, হে দায়িত্ববান, আমি অনুরোধ করছি, সময় যদি দিতে হয় ছেলে মেয়েদের পিছনে দিন। প্রথমে আগে ছেলে মেয়েদের কি করে আদর্শবান তৈরি করা যায়, এই রকমের একটা টাইম বের করেন। ছোট বাচ্চাদের নিয়ে বসেন, যদি আপনি কিছু জানেন, শিক্ষা যদি আপনার কাছে আছে, তাহলে আপনি সকাল 7টা স্টেশনে যাওয়ার আগে, তার আধা ঘন্টা আগে ছেলে মেয়েদের সুন্দর করে নিয়ে দুটো ভালো কথা শিক্ষা দিয়ে বের হন। আর যদি দায়িত্ব বহন না করে শুধু 4 দোকানে গিয়ে ভাষণ দেন, আমি দেখেছি সব থেকে বেশি মনে হয় মানুষেরা বাড়েয়া বেশিয়া যেটা ভাষণ দেয় সেটা 4 দোকানে বাজারে। ভাষণে জায়গা পায় তো, গায়ে লাগে না। কিভাবে ভাষণ দেয় জানেন? 4 দোকানে চা টানছে, চোখটা টিভির দিকে দিয়ে দিয়েছে,
আমার মায়েরা আরও 350 টাকা দিলেন, ইনশাল্লাহ আরও দেবেন। আশা করছি আমার মায়েরা যারা আছেন আরও দেবেন ইনশাল্লাহ। আমার মায়েদের আমার একটা বিশ্বাস আছে, ওনারা শেষ পর্যন্ত দান না দিয়ে যাবেন না। যেটা শোনাতে চাচ্ছি, চার দোকানে ভাষণ কিসের? এক হাতে তো চা, এক হাতে স্পিকার টানছে, আর ভাষণ দিচ্ছে 3 মেয়ে।